আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব সুন্দর একটি শিক্ষণীয় গল্প বলবো। এই কাক কিন্তু ঈগলের সাথে ঝগড়া করার একটা সাহস রাখে আর কি। যখন একটি কাক একটি ঈগলের পিঠে চড়ে তাকে ঠোকরানো শুরু করে, তখন কিন্তু ঈগল তার সাথে ঝগড়া করে না। ঈগল কিন্তু কাকটাকে নিয়ে এবং পিঠে চড়ে এবং অনেক উচ্চতায় উঠে যায়, এবং অনেক উচ্চতায় উঠে যাওয়ার পরে দেখা যায় যে কাকটি অক্সিজেনের অভাবে নিচে পড়ে যায়। তার মানে ঈগল কিন্তু এটা একটা বুদ্ধিমানের কাজ করলো। সে কিন্তু কাকের সাথে কোনো ঝগড়া করলো না। সে কাককে বুঝিয়ে দিল যে তুই আমার উচ্চতায় আসতেই পারবি না। তুই আমার উচ্চতায় আসবি, এসে দেন আমার সাথে তুই লড়াই করবি, সেই ক্ষমতা তোর নেই। তো আসলে এই গল্পটা আসলে আমাদের মানুষের জন্য, কিন্তু ঈগল আর কাকটাকে এটা একটা প্রতীকী ধরা হয়েছে। তো মানুষের জীবনেও এরকম অনেক শত্রু আসে, তখন তাদেরকে আসলে তাদের ঝগড়া করতে হয় না। আপনি যদি শিক্ষিত হন তাহলে তাকে আপনার লেভেলে নিয়ে যাবেন এবং লেভেলে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, দেখবেন যে সে কতটুকু কি করতে পারে। আপনার লেভেলে যখন যে যাবে সে তখন বুঝতে পারবে আপনি কোন লেভেলে আছেন আর সে কোন লেভেলে আছে। তখনই আসলে আসল যোগ্যতার কথাটা মাথায় আসবে। তো আমাদের সমাজ ব্যবস্থায় এরকম অনেক লোক আসবে, অনেকেই আমাদের ক্ষতি করতে চাইবে। তখন আমাদের উচিত হবে যে এ ধরনের লোককে আমাদের উচ্চতায় নিয়ে ছেড়ে দেওয়া এবং তাদেরকে বোঝানো যে তাদের যোগ্যতা আর আমাদের যোগ্যতা কতটুকু। যদিও এই সমস্ত লোক বুঝতে চায় না। যদি জ্ঞানী হয় তাহলে সে বুঝবে, আর জ্ঞানী না হলে অ্যাজ ইউজুয়াল সে তার কাজ করে যাবে। কিন্তু আমরা আমাদের মতো তাকে এভাবে উচ্চতায় নিয়ে ছেড়ে দিব, তার সাথে ঝগড়া করব না। এটাই প্রকৃত জ্ঞানীর শিক্ষা, যেটা ঈগল করে থাকে। এই জন্য ঈগলকে একটা জ্ঞানী পাখি হিসেবে ধরা হয়। গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। আসলে আপনাদের লাইক কমেন্টস আমার অনুপ্রেরণা। আপনারা যদি লাইক কমেন্টস করেন, আমি হয়তো আরও সুন্দর সুন্দর গল্প, যেগুলো আসলে আমাদের মানব জীবনে প্রতিফলন করলে ভালো কিছু করা যাবে, সেগুলো আপনাদেরকে শোনাবো। ধন্যবাদ সবাইকে।